আইপিএলের নিলামে ১২ বাংলাদেশি ক্রিকেটার। অন্য যে কোনো বারের তুলনায় এবারের সংখ্যাটা কিছুটা বেশি। সেই সঙ্গে এবার সম্ভাবনাও কিছুটা বেশি থাকবে। এর আগে বেশ কয়েকবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই মেগা আসরের জন্য ডাক পেয়েছিলেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলামরা। যদিও তাদের সে সময় ক্রিকেট বোর্ডের আনাপত্তি নিয়েছিল প্রশ্ন। ডাক পেয়েও তাই দেশের এই দুই পেসার আইপিএল অধ্যায় খেলা হয়নি। এবার দুজনেই আছেন তালিকায়, সঙ্গে আছে গতি তারকা নাহিদ রানার নাম। সেই সঙ্গে আগেই আইপিএল অভিজ্ঞতা নেওয়া সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান এবং লিটন দাসটাও আছেন এই নিলামের শর্টলিস্টে। যদিও বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে কিছুটা অনিশ্চয়তা শুরু হয়েছে এরই মাঝে। আগামীকাল থেকে শুরু হবে এই নিলাম, যেখানে কোনো দলের আগ্রহ না থাকলে নিলামের টেবিলে ওঠানো হবে না টাইগার ক্রিকেটারদের নাম। মূলত নতুন ধরনের অ্যাসিস্ট্যান্ট অকশনের কারণে হচ্ছে এমন কিছু। আইপিএলের মেগা অকশনে ৫৭৪ জন ক্রিকেটারের নাম থাকলেও তাদের সবাইকে যে উপস্থাপন করা হবে এমনটা নয়। বিষয়টি অনেক বেশি সময় সাপেক্ষ হতে পারে। আর সময়ের ব্যাপ্তি কমিয়ে আনতে চায় বিসিসিআই। আর সেখানে কাজে আসবে অ্যাসিস্ট্যান্ট অকশন। ১১৬ জন ক্রিকেটারের নাম উপস্থাপন করার পর এই প্রক্রিয়াটি ব্যবহার করা হবে। এই অকশন শুরু হবে ভারতীয় আনক্যাপড ক্রিকেটার রিকি ভুইয়াকে দিয়ে, যিনি অকশনে ক্রিকেটারের নামের তালিকায় ১১৭তম স্থানে রয়েছেন। মূলত কোনো দল বিশেষ কোনো ক্রিকেটারের প্রতি আগ্রহ হলে তবেই তার নাম ওঠানো হবে আইপিএল নিলামে। টাইগার ক্রিকেটারদের এই তালিকায় জায়গা শুরু হয়েছে ১৮১ থেকে। স্বাভাবিকভাবেই তাই মেগা নিলামের শুরুতে থাকছে না বাংলাদেশি কারো নাম। এই অ্যাক্সিলেটর অকশন দুটি পর্যায়ে হবে। প্রথম পর্যায়ে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির কাছে সুযোগ থাকবে ১১৭ থেকে ৫৭৪ নম্বর ক্রিকেটারের মধ্যে একজন করে বেছে নেওয়ার। তাদেরকে উপস্থাপন করা হবে নিলামে। অন্যদিকে দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে মেগা অকশনের শেষ দিন, যেদিন ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে অবিকৃত ক্রিকেটার সহ ১১৭ থেকে ৫৭৪ নম্বর ক্রিকেটারের মধ্যে থেকে নাম বাছাই করার সুযোগ থাকবে। সব মিলিয়ে তাই কোনো দল আগ্রহ না দেখালে হয়তো নিলামের টেবিলে দেখা যাবে না বাংলাদেশের কোনো তারকাকে। শেষ পর্যন্ত ২ দিনের মেগা নিলাম থেকে বাংলাদেশি হতাশ হলেও খুব একটা অবাক হওয়ার কিছু থাকছে না। এদিকে আইপিএলে ১২ ক্রিকেটার নাম দেওয়ার সুযোগ পেলেও এনওসি পাবেন কিনা এমন প্রশ্নে ফারুক বলেন, নিলামটা হোক, দেখি রেসপন্স পাই কেমন ওরা। যদি সুযোগ পায় এটা দেশের জন্য ভালো। যদি দেশের খেলা না থাকে আমি এটাকে স্বাগতম জানাবো।